जय राधे। आमादेर এই শরীর প্রত্যেকের কাছে প্রিয়। প্রতিটা মানুষই শুধু নয়, সংসারে প্রতিটা জীব নিজ নিজ শরীরকে অতি ভালোবাসে। সব কিছুর বিনিময়ে নিজ শরীরকে রক্ষা করার চেষ্টা করে। এই শরীরকে সুন্দর তথা দীর্ঘায়ু, নিরোগ এবং সুস্বাস্থ্যময় করে তোলার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সাধক মনীষীবৃন্দ শাস্ত্রের মধ্যে বিভিন্ন হিত উপদেশ দিয়ে গেছেন, যা থেকে সৃষ্টি হয়েছে আয়ুর্বেদ। আয়ু অর্থাৎ মানুষের জীবনকালকে কিভাবে বর্ধন করা যায় তার বিধিনিষেধ শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। শাস্ত্রের সমস্ত বিধিনিষেধের মূল উদ্দেশ্য আমাদের মানব জীবনকে নিরোগ, সুস্বাস্থ্য, মঙ্গলময়, শান্তিময়, আনন্দময় করে তোলা। অত্যধিক ভোগের পথে শরীরের যে হানি হয়, আয়ুর যে হ্রাস হয়, সেই কথা বারবার আমরা শাস্ত্রের মধ্যে দেখতে পাই। তাই ভোগের মার্গ ত্যাগ করে সাধু মহাত্মাগণ ত্যাগের মার্গে হেঁটে যে প্রকৃত শান্তি, আনন্দ, নিরোগ, সুস্বাস্থ্যময় হয়ে জীবনযাপন করা যায় তারই দিক দর্শন আমাদের করিয়েছেন। শরীর দ্বারাই আমরা সব কিছু কাঙ্ক্ষিত বস্তু লাভ করতে পারি। শরীরের জন্যই আমাদের যত কিছু সুখ আমরা মনের মধ্যে বাসনা করি। এই শরীরই হচ্ছে আবার ধর্ম সাধনার মূল উপকরণ। শরীরা মাধ্যম খলু ধর্ম সাধনম। বিভিন্ন ধাতুর দ্বারা তৈরি আমাদের এই শরীর। সেই 7টি ধাতু হল রস, রক্ত, মেদ, মাংস, অস্থি, মজ্জা এবং শুক্র। এই সপ্ত ধাতু নির্মিত মানব দেহটিতে বিভিন্ন তিথিতে বিভিন্ন ধাতুর বর্ধন হয়, কখনো হ্রাস হয়। এই ধাতুর ভারসাম্য যখন হারিয়ে যায় তখনই আমাদের শরীরের মধ্যে রোগের প্রকোপ বেড়ে যায়। তাই কোন তিথিতে কোন ধাতুর হ্রাস বৃদ্ধি হয় আয়ুর্বেদগণ সেই আলোচনা করে গেছেন শাস্ত্রের মধ্যে। যখনই যেই ঋতুতে বা যেই তিথিতে যেই ধাতুর বৃদ্ধি হয় সেই জাতীয় জিনিসগুলো তখন তারা আহারের জন্য অর্থাৎ ভোজনের জন্য নিষেধ করে গেছেন। সেটাই শাস্ত্রের মধ্যে আমরা পেয়ে থাকি যে এই খাবে না, ওই খাবে না, সেই খাবে না এই দিনগুলোতে। তখনই বিভিন্ন তিথি ভেদে, বার ভেদে কি খাওয়া উচিত, কি খাওয়া অনুচিত সেই বিষয়ে বিধান দিয়ে গেলেন।
যেমন একাদশীতে আমরা অন্ন খাই না, শাকসবজি খাই না, কেউ নির্জল উপবাস করে, সেটাও ঠিক নয়। নির্জলা উপবাস শরীরের পক্ষে কখনোই শুভদায়ক নয়। এই শাস্ত্রে বিভিন্ন বস্তুর নিষেধের মূল উদ্দেশ্য শরীরকে সুস্থ রাখা, নিরোগ রাখা। আমি নির্জলা করে যদি রোগাক্রান্তই হয়ে পড়ি, তাহলে আমার এই উপবাস আমার ধর্ম সাধনার বাধা হলো। যেই উপবাসে আমার দেহের হানি হয়, দেহে রোগের প্রকোপ বাড়ে, সেই উপবাস নয়। আমাদের দেহকে কৃষ্ণ সেবায় লাগাবার জন্য, এই মনকে কৃষ্ণমুখী করার জন্যই সমস্ত বিধিনিষেধ। একাদশীতে রস ধাতুর বৃদ্ধি হয়। যে 7টি ধাতু দিয়ে দেহ তৈরি, তার মধ্যে একটি ধাতু হচ্ছে রস ধাতু, এবং শ্লেষ্মা কুরতা প্রাপ্ত হয়। সেই সঙ্গে বায়ু দ্বারা রক্তের ক্ষোভ হয়। এই জন্য একাদশীতে অন্ন নিষেধ, গম, যব, ডাল জাতীয় সমস্ত নিষেধ, এবং শাক ইত্যাদি খাওয়া, সবজি খাওয়া নিষেধ। কিন্তু যারা নির্জলা উপবাস করে, তাদের সেটাও ঠিক নয়। অন্ন, গম, ডাল, যব, শাক সবজি, শ্রিম ইত্যাদি খাওয়া যেমন ঠিক নয়, তেমন নির্জল উপবাস করাটাও ঠিক নয়। তবে এই দিন ফল, দুধ, ছানা, ঘৃত অল্প মাত্রায় খেলে রসধাতুর বৃদ্ধি হয় না, স্বাস্থ্য নিরোগ সুস্বাস্থ্য থাকে। যারা এই সম্যক দৃষ্টির অধিকারী, তারাই এই মনুষ্য দেহ দিয়ে ভগবানের ভজন করতে পারে। এই বিধিনিষেধের প্রকৃত তাৎপর্য কি বুঝে। শরীরকে সুস্থ রাখার জন্যই তো বিধিনিষেধ। শরীর সুস্থ কিসের জন্য? কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ সেবার জন্য। যদি আমার সেই বিধিনিষেধ আমাকে কৃষ্ণ অভিমুখী না করে আমাকে রোগাভিমুখী করে দেয়, আমাকে মায়ামুখী করে দেয়, আমার সেই উপবাসে কী লাভ? জয় রাধে। এই হচ্ছে একাদশীর প্রকৃত বাস্তবিক বিজ্ঞান। একাদশী কুসংস্কার নয়। যারা অগ্র মূর্খ, তারা একাদশীর মাহাত্ম্য বুঝতে না পেরে একাদশীকে উপেক্ষা করে যথেচ্ছাচার করে, পরিণাম শরীরে রোগের প্রকোপ বাড়ে, শরীর রোগে জর্জরিত হয়, জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আসুন আমরা একাদশী বিজ্ঞানকে প্রাধান্য দিয়ে আমরা জীবনে একাদশী ব্রত পালন করার শুভ সংকল্প গ্রহণ করে মানব জীবনকে নিরোগ সুস্বাস্থ্য আনন্দময় রূপে উপভোগ করে কৃষ্ণ ভজনময় হয়ে সার্থক করি। বলো না গো রাধে রাধে।